ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। শুরুতেই ছবিটা আপনাদের দেখায়। ইতিমধ্যেই ঝলসে 6 জনের মৃত্যু হয়েছে। দেখুন, একেবারে কর্নারে 5 তলা একটি বহুতল একটি হোটেল রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মেনটেনেন্স যথেষ্ট ভালো। এমনকি দমকল কর্মীরা এমনটাও বলছেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এমনটা নয়, কিন্তু দুর্বিপাক কিভাবে দেখুন। সামনে দিয়ে বেরোনোর একটা রাস্তা রয়েছে আর পিছন দিয়ে একটা এমার্জেন্সি এক্সিট যেটা রয়েছে, কিন্তু সেটা তালা বন্ধ ছিল। তাই প্রয়োজনের সময় ভোররাতে যখন অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তখন দাউ দাউ করে আগুন জ্বলছে, ঘরের মধ্যে দম বন্ধ করা ধোঁয়া, কিন্তু তা সত্ত্বেও আবাসিকরা তারা পালাতে পারছেন না। কি ভয়ঙ্কর একটা বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হলো ভাবুন। শ্রাবণ মাস, প্রচুর পুণ্যার্থী রয়েছেন, আর তারই মধ্যে এরকম একটা অসম্ভব একটা পরিস্থিতি তৈরি হলো, যার মধ্যে অস্বাভাবিক ভাবে আটকে পড়লেন ভেতরে একাধিক পুণ্যার্থী। সরাসরি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, প্রচুর পুণ্যার্থীর ভিড় রয়েছে, একেবারে প্রাইম লোকেশনই বলা যেতে পারে হোটেল, এবং মেনটেন্ড যথেষ্ট। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে, দমকল কর্মীরাও বলছেন, কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। ছ জনের ঝলসে মৃত্যু। দেখো, বারবার করে আমরা দেখেছি একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপরে একাধিক বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, এবং তার পরবর্তীকালেও যে জায়গায় ফাঁকফোকরগুলো তার রয়ে যায় সেটা হচ্ছে যে অনেকগুলো জায়গাতেই। কারণ একটা হোটেল, যে হোটেলে এই হচ্ছে সেই হোটেল, যে হোটেলে দুটি এক্সিট গেট করা হয়েছে, একটা সামনের দিকে একটা পিছন দিকে। স্বাভাবিকভাবে যে সামনের দিকে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে, তার ফলে কি করবে, যারা আবাসিকরা রয়েছেন, যারা থাকবেন, বিপদে পড়লে তারা পিছন দিকে সিঁড়ি ব্যবহার করবেন এবং সেখান থেকে বেরিয়ে যাবেন। এটার জন্য হচ্ছে সেকেন্ড হচ্ছে ফায়ার এক্সিট গেট, সেটা কিন্তু করা হয়ে থাকে। কিন্তু যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, বাস্তব ছবিটা কি থাকলো? বাস্তব ছবিটা এটাই থাকলো যে সামনের দিকে যে গেট রয়েছে, সেই গেটে সামনে রিসেপশন, সেখানে ফল সিলিং, সেখানে হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে আগুন জ্বলছে, সিঁড়ি দিয়ে বেরোবার মতো জায়গা নেই। পিছন দিকের গেটে যখন এখানে আসছেন, তারা দেখতে পাচ্ছেন যে সেই গেট যত সিঁড়ি থাকলেও সেই সিঁড়ির প্রতিটা ফ্লোর হচ্ছে লক করা অবস্থায় রয়েছে। ইতিমধ্যে যেমন আবাসিকরা তারা এই বিষয়টি জানলেন, পাশাপাশি দমকলের তরফ থেকেও সেইটা কিন্তু জানানো হলো। অর্থাৎ এই জায়গায় যে গাফিলতি এবং সেই বিষয়টা কিন্তু আবারও সামনে এলো। ইতিমধ্যে এই যে জায়গা হোটেল, সেটা হচ্ছে একেবারে রাস্তার ধারে, ঠিক তারাপীঠ থানার পাশে, তারাপীঠ মন্দিরের একেবারে পাশেই এই হচ্ছে হোটেল বিদেশিনী হোটেল। এবং সেই হোটেলে প্রচুর রুম রয়েছে, এবং সেখানে যেহেতু শ্রাবণ মাস, এবং সেখানে হচ্ছে অনেকেই আসছিলেন তারাপীঠে, এবং তার পরবর্তীকালে অনেকে এই মুহূর্তে হোটেলের যে পরিস্থিতি সেটা ছেড়ে অনেকে একে একে বেরোচ্ছেন। আমরা ওনাদের সঙ্গে কথাও বলেছিলেন, তাদের যে অভিজ্ঞতার কথা সেটা বলছিলেন। পিছন দিকের গেটটা তো দেখালাম, আবারও বলবো সামনের দিকের গেট, এই হচ্ছে সামনের দিকের গেট। পিছন দিকের যে গেট, সেই গেটে দেখে সেখানে হচ্ছে তালা বন্ধ অবস্থায় ছিল, সেখান থেকে বেরোতে পারছেন না। সামনের দিকের যে গেট, সেই গেটে বেরোবার মতো পরিস্থিতি নেই, কারণ গেটের একেবারে সামনে ওপর দিকে সেখানে ফল সিলিং, এবং সেখানে হচ্ছে ডান দিকে রিসেপশন, এবং এখানে হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় গেট পুরোপুরি যে এক্সিট রুটটা সেটা বন্ধ হয়ে গেল। এরপরে কি হয়, এরপরে কেউ বলছেন তারা যে বারান্দায় যেহেতু হাফ গ্রিল দেওয়া ছিল, ফলে অনেকেই এইটা হচ্ছে তাদের সুবিধা হয়েছে, তারা এখান থেকে কেউ গাছ ধরে এবং গাছ বেয়ে নিচে নামেন। কেউ হচ্ছে পিছন দিক থেকে নিজের যে রুম, সেই রুমের যখন দরজা খোলে দেখেন যে আগুনের যে তাপ, সেই তাপে একেবারে অসুস্থ হয়ে পড়েন, এবং ছয় জনের এখনও পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। ঝলসে পুড়ে মারা গেছে যে ছবি, ভয়ঙ্কর সেই ছবি দেখা যাচ্ছে যে রুমগুলোর মধ্যে কী রকমভাবে একেবারে ঝলসানো অবস্থায় রয়েছে। এবং এই জায়গায় পুলিশের এসডিপিও থেকে শুরু করে অ্যাডিশনাল এসপিরা তারা এসছেন, এবং তারা এসে সমস্ত বিষয়টা একেবারে, যেহেতু পাশেই তারাপীঠ থানার সঙ্গে চলে আসে, এবং দমকলও চলে আসে। দমকলের তরফ থেকে বলা হচ্ছে 5:20 নাগাদ তাদেরকে ইনফর্ম করা হয়, এবং ইতিমধ্যে দমকল এবং পুলিশ তারা একসঙ্গে কথা বলছেন। এই যে হোটেল, সেই হোটেলের চারদিকে সম্পূর্ণভাবে ঘিরে রাখা রয়েছে। কী পরিস্থিতির মধ্যে ফায়ার ব্রিগেড পড়েছিল, কী অবস্থা দেখেছিল তারা, সেই বিষয়টা দেখছেন। আমরা দেখলাম যে এখানে আবাসিকরা তারা বলছেন যে ফায়ারের কোনো ঘটনা ঘটলে তারা অনেকে ঘুমাচ্ছিলেন, যে ফায়ার অ্যালার্ম বাজবে। অর্থাৎ একটা যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেই আগুন ছড়াতে তো বেশ কিছুটা সময় লাগে, ফলে ফায়ার অ্যালার্ম বাজলে তারা কী হয়, সতর্ক হয়ে যায়। সতর্ক হয়ে গেলে কী হবে, তারা বেরোবার চেষ্টা করতে পারেন, কিন্তু সেই ফায়ার অ্যালার্ম, যারা আবাসিকরা বলছেন, তারা বলছেন কেউ ফায়ার অ্যালার্ম কোনো শব্দ তারা শুনতে পায়নি। তারা বলছেন যে তারা যখন দেখেন যে একেবারে আগুন গোটা হোটেলটাকে গ্রাস করে নিয়েছে, এক হচ্ছে আগুনের লেলিহান শিকার নিচে
নিচের দিকে রয়েছে এবং ধোঁয়া একবারে ভরে গেছে। এবং আমরা দেখেছিলাম স্টিফেন কোর্টের ঘটনা, তোমার মনে আছে, যারা সেখানে ছিলেন তারা যে ছাদের দিকে ওঠার চেষ্টা করছিলেন, যে ছাদের দিকে উঠে সেখানে বাঁচার জন্য, কিন্তু সেই ছাদের সিঁড়ির দরজা বন্ধ ছিল। তারপরেও এখানেও দেখলাম যে ফায়ারের জন্য যে এক্সিটের জন্য যে সিঁড়ি রয়েছে সেখানে কি হয়, সেখানে যে লক করা অবস্থা রয়েছে সেই সমস্ত ফ্লোরের দরজাগুলো, অর্থাৎ বারবার। আর এই যে ঘটনাগুলো ঘটার পরবর্তীকালে অনেকগুলো বিষয়কে সামনে উঠে আসে, তারপরেও দেখা যাচ্ছে যে অনেকগুলো জায়গায় যে গাফিলতি থাকে সেই গাফিলতিগুলোই সামনে চলে আসে। দমকল পুলিশ তারা একসঙ্গে রয়েছেন, অনেকেই বলছে দমকল পুলিশ এসে সেই সমস্ত ফ্লোরে যে লক সেই লক তারা ভাঙেন এবং ভাঙার পর এখান থেকে উদ্ধার কার্য তারা করেন। অনেকেই এখনও পর্যন্ত বলছে তাদের পরিজনদের তারা খুঁজে পাচ্ছেন না, তাদেরকে নিয়ে এখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, কারণ যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের পরিবারের কেউ রয়েছেন কিনা সেটা নিশ্চিত করানোর জন্য 6 জনের এখনো পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। পরিজনদের এখনো অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যে যেমন অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই আপাতত হোটেল ছেড়ে আবাসিকরা তারা বেরিয়ে যাচ্ছেন। কি বলছেন তারা, দেখুন। আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম। আমার হাজব্যান্ড, আমরা 5টার সময় যখন অল্প অল্প শোরগোল শুনছিলাম, আমরা বুঝি নাই যে আগুন লাগছে, তখন আমি দরজা যাই খুলছি। কোন তলায় ছিলেন আপনি? ফার্স্ট ফ্লোরে ছিলাম। তারপরে আমি যে দরজা খুলছি তখন আগুনের প্রচণ্ড ধোঁয়া আর আগুনের তাপ, মানে দরজা খোলা যাচ্ছিল না। তখনই আমাদের ঘরের সব লাইট কিভাবে বেরোলাম, হচ্ছে আমাদের ব্যালকনি ছিল, ব্যালকনিতে নামার পরে, ব্যালকনিতে আসার পরে আমার হাজব্যান্ড ওই ব্যালকনির গ্রিলের উপরে উঠে, গ্রিলটা অল্প একটু ফাঁকা ছিল, গ্রিলের থেকে পাশের বিল্ডিংয়ে, মানে পাশের যে ফ্লোরটাতে, পাশের জায়গাতে উনি লাফ মেরে উপসে গেলেন। যাওয়ার পরে আমার ছেলে আর মেয়ে নেওয়া হলো, আমার ছেলে মেয়েকে। তারপরে আমিও ওইভাবেই এই পাশে আসলাম। অর্থাৎ কেউ কার্নিশে লাফিয়ে পড়েছেন, কেউ বা আবার গাছের ডাল বেয়ে একেবারে বিপজ্জনকভাবে কোনো মতেই বেরিয়ে আসার চেষ্টা করেছেন। কিন্তু দুর্বিপাক কিরম দেখুন, যে প্রত্যেকটা ফ্লোরের যে ইন্ডিভিজুয়াল দরজা ছিল, পিছন দিকের যে এমার্জেন্সি লক সেটা কিন্তু বন্ধ করা ছিল। দমকল কর্মীরা আসেন, সেই লক ভাঙেন এবং তারপরে উদ্ধার কার্য চালান। আমি আবারও আপনাদের নিয়ে যাব, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, বিল্ডিং একেবারে সিল করে দেওয়া হয়েছে, তাহলে ভিতরে কি আর কেউ নেই? সবাইকে বের করে দেওয়া হলো? দেখো, ভিতরে আর কেউ আটকে নেই। সম্পূর্ণভাবে সমস্ত যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোতে গিয়ে পুলিশ এবং দমকল একসঙ্গে যৌথভাবে গিয়ে তারা দেখেছেন এবং দেখার পরে নিশ্চিত হয়েছেন যে ভেতরে কেউ আটকে নেই। অনেকগুলো ঘর লকড অবস্থায় তারা দেখতে পেয়েছিলেন, সেই সমস্ত ঘরের একেবারে লক ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করে তারা যখন নিশ্চিত হয়েছেন যে ভেতরে কেউ আটকে নেই, পুরো বিল্ডিংটাকে বর্তমানে সিল্ড করা অবস্থায় রয়েছে। কারণ এখানে ফরেন্সিক আসবে, ফরেন্সিক এক্সামিনেশন হবে, কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যা কোনো গাফিলতি ছিল কি না, বা থাকলে সেটা কি ছিল, এই অনেকগুলো বিষয় তো স্বাভাবিকভাবে একটা ঘটনা ঘটলে তদন্তের জন্য থাকে এবং সেই জন্য সেই মতো কিন্তু এখানে বর্তমানে পুরো যে হোটেল বিল্ডিংটাকে সেটাকে সিল করা হয়েছে। পুলিশ দমকল তারা এখনও পর্যন্ত রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা সেটা আগেই বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং এই জায়গায় কিভাবে আগুন লাগলো সেটা পরবর্তীকালে তদন্ত উঠে আসবে। কিন্তু এই আগুন লাগার পরবর্তীকালে যেটা সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে, সেটা 6 জনের মানুষ যারা হচ্ছেন একেবারে এসছিলেন, এখানে ঘুরতে এসছিলেন, কেউ হচ্ছেন তারা এসে পরিবার পরিজনদের নিয়ে তারা হচ্ছে 6 জনের প্রাণ হারিয়েছেন এবং ইতিমধ্যেই তারা বলছেন কেউ এসছেন পাটনা থেকে, কেউ এসছেন মধ্যপ্রদেশ থেকে, কেউ বলছেন এসছে উত্তরবঙ্গ থেকে, কেউ এসছেন দক্ষিণবঙ্গ থেকে। পরিবার পরিজন ছোট বাচ্চাদের নিয়ে এসে যে পরিস্থিতির মধ্যে তারা পড়ে, হোটেলের মধ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে, যে অভিজ্ঞতার মধ্যে পড়ে, তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ স্পষ্ট। অনেকেই বলছেন তাদের পরিজনদের এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছেন না, তাদেরকে নিয়ে পুলিশ এখান থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কারণ হাসপাতালে অনেকে চিকিৎসাধীন রয়েছে এবং আইডেন্টিফিকেশন সেটাও কিন্তু হবে এবং সেই মতো তাদেরকে নিয়ে পুলিশ হাসপাতালে যাচ্ছে। পুলিশ দমকল তারা একসঙ্গে এখানে রয়েছেন এবং থেকে এখানে যে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়ে দেখা হচ্ছে। তারাপীঠে একেবারে মন্দিরের পাশে, তারাপীঠ থানার ঠিক পাশেই এই হোটেল বিদেশিনী। সেই জায়গায় আজকে ভোর রাতে যখন সবাই ঘুমাচ্ছিল হোটেলের মধ্যে বেশিরভাগ আবাসিকরাই, তখন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনার আর যে দেখতে পাচ্ছি একেবারে রাস্তায় অনেকেই আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন সকাল থেকে এবং তারা স্থানীয়রা তারাও বলছেন তারাও প্রথমে এখানে আগুনকে যাতে নেভানো যায় সেই চেষ্টা তারা করতে শুরু করে, কিন্তু যে পরিস্থিতি ছিল হোটেলের ভেতরে তারা প্রবেশ করবে সেরকম অবস্থা ছিল না। বাইরে থেকে বা ভেতরে যারা ছিল তারা যে বাইরে বেরোবেন তারাও বেরোতে পারছিলেন না, কারণ ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি হয়েছিল এবং সেই জায়গায় এখন বর্তমানে ভেতরে আর কেউ আটকে নেই এবং যে সম্পূর্ণ সমস্ত ঘরগুলো দেখার পরে পুরো হোটেলটাকে বর্তমানে সিল করা হয়েছে তদন্তের জন্য। ধন্যবাদ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।